যদি আপনি ইচ্ছে করে কোন ধরনের কোন ঝামেলা নাই, একটা ঠুনকো জোহাতে যদি আপনি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, নফল ইবাদতগুলো ছেড়ে দেন, যদি কখনো আপনাদের এলাকায় স্টেজে আলোচনা করার সুযোগ হয়, তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব। এখন সম্ভব নয়, ঘন্টা বেজে গেছে, মাইক ছেড়ে দিতে হবে। বন্ধু, আপনাকে আমি বলি, যদি অল্প কিছু সময় নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ কথা দিয়েছে আপনার জন্য অদ্বিতীয় প্রেমময় জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে, আর যদি আপনি ইচ্ছে করে যদি কোন সুন্নাত ইবাদত ছেড়ে দেন, সুন্নাত নামাজ ইবাদত যদি ছেড়ে দেন, আমার রাসূল বলে দিয়েছেন আমি কাল হাসরের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। এই জান্নাতের বাগান সাক্ষী রেখে বললাম, আমার রাসূল যদি কাউকে উম্মত বলে স্বীকার না করে, আপনার জীবনে যত বড় আল্লাহওয়ালা আপনি হন না কেন, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নাই। তাহলে যিনি পড়বে উনি সুসংবাদ প্রাপ্ত, আর যিনি পড়বে না ওনার জন্য বন্ধু দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব নাকি ঠান্ডা মাথায়? আরো জোরে। কিভাবে? ঠান্ডা মাথায়। কিন্তু বন্ধু ঠান্ডা মাথায় করবেন অত্যন্ত গভীর প্রেমময় ভাবে। আমি আপনাদেরকে বলি, রাসূলকে মহব্বত, রাসূলের মহব্বত কেমন করে সৃষ্টি রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে। আপনারা সবাই তো জানেন আবু বকরের পায়ে সাপে সবল দিয়েছিল ওই হিজরতের রাত্রিতে, নবীজির সাথে যে গুহার মধ্যে ঢুকেছিল। জানেন তো এটা? শোনেন নাই ওয়াজ? আর জোরে বলেন, আর জোরে বলেন না। একটু গজল গাই বলি। হ্যাঁ, গজল পছন্দ করেন? সবাই আমার সাথে গাইবেন, আপনাদের পরিচিত গজল গাইব, সবাই একটু গাইবেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। জুম্মার দিন তো বেশি বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আরেকটা হাদিস মনে পড়েছে, বলবো? কোনো কারো দুঃসাহস নাই, ক্ষমতা নাই, এগুলো একবারে বাছাই করা জিনিস, নিয়ামতে পরিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, হিজরতের রাত্রের যে ঘটনা, আমার নবীজিকে মারার জন্য যখন নবীর দুশমনেরা পাগল পারা ছিল, মক্কা থেকে যখন রওনা হয়ে গেল, আমার নবীজি যখন গুহার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই যে মাকড়সা চিনেন তো? এবার ভেড়ার ঘর হোক, বিল্ডিং হোক, আর মাটির ঘর হোক, চরের ঘর হোক, যেখানেই হোক, মাকড়সা কিন্তু জাল বনে কি বলে না? বন্ধু, নবীজির প্রেমটা কেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি।
নবীজি যখন এই গুহার মধ্যে ঢুকলো, শত্রুরা চারপাশে নবীজিকে কতল করার জন্য করছে। এই মুহূর্তে মাকড়সা কি করলো? মাকড়সা বন্ধু এই নবীজি যে প্রবেশ করেছিলেন এই প্রবেশ মুখের মধ্যে মাকড়সাটা জাল বুনে দিল। আর একটা কবুতর পাখি এসে বন্ধু এই জালটার উপরে মুখে ঠোঁটে বালু ছিটিয়ে দিল। বেঈমান কাফেরেরা ওই গুহার চারপাশে ঘুরতেছে, নবীজি কোথায়, নবীজি কোথায়। একজন বলতেছে ওই দিকে প্রবেশ করো। এবার প্রবেশ মুখে যাইয়া দেখে ওই নবীর দুশমনেরা কাফেররা চাইয়া দেখে ওই এই জালটা তো পূর্ণ জাল। নবী মুহাম্মদ যদি ঢুকতো এই জাল ছিন্ন করে ঢুকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা আমার নবীজিকে ভালোবেসেছেন, নবীজির প্রেমে পড়েছেন। নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, চলে যাওয়ার পরে ওই আকির নামক গাধা নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারে না, সে এটা সহ্য করতে পারে না। ও বন্ধু, নবীজি সে শুধু কান্দে আর বলে এই জীবনে আর কি কোনোদিন প্রাণের নবীর দিদার পাবো না, এই জীবনে আর কি কোনোদিন চর্মচক্ষু দ্বারা প্রাণের নবীজিকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা সে কান্দে আর বলতেছে, কান্দতে কান্দতে নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারতেছে না। কান্দতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে আমার নবীর বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেকে দাবি করি, কিন্তু বন্ধু যেটা ফরজ ওয়াজিব এটার বাইরে আমলি করতে চাই না। আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলে দেই, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার করি নাই, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলি নাই, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়েছো, অনেক বেশি সম্মানের অধিকারী করেছো, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করেছি আল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, আমার হাবিবের সাথে মহব্বত লাগাইয়া কেউ যদি অল্প কিছু সময় যদি নফল ইবাদত করে, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি তাকে পুরস্কৃত করব। আর যদি আপনি ইচ্ছে করেন কোন ধরনের কোন ঝামেলা নাই, একটা ঠুনকো অজুহাতে যদি আপনি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, নফল ইবাদতগুলো ছেড়ে দেন, যদি কখনো আপনাদের এলাকায় স্টেজে আলোচনা করার সুযোগ হয়, তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব। এখন সম্ভব নয়, ঘন্টা বেজে গেছে, মাইক ছেড়ে দিতে হবে। বন্ধু আপনাকে আমি বলি, যদি অল্প কিছু সময় নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ কথা দিয়েছে আপনার জন্য অদ্বিতীয় প্রেমময় জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে। আর যদি আপনি ইচ্ছে করে যদি কোন সুন্নাত ইবাদত ছেড়ে দেন, সুন্নাত নামাজ ইবাদত যদি ছেড়ে দেন, আমার রাসূল বলে দিয়েছেন আমি কাল হাসরের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। এই জান্নাতের বাগান সাক্ষী রেখে বললাম, আমার রাসূল যদি কাউকে উম্মত বলে স্বীকার না করে, আপনার জীবনে যত বড় আল্লাহওয়ালা আপনি হন না কেন, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নাই। তাহলে যিনি পড়বে উনি সুসংবাদ প্রাপ্ত, আর যিনি পড়বে না ওনার জন্য বন্ধু দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব নাকি ঠান্ডা মাথায়? আরো জোরে। কিভাবে? ঠান্ডা মাথায়। কিন্তু বন্ধু ঠান্ডা মাথায় করবেন, অত্যন্ত গভীর প্রেমময় ভাবে। আমি আপনাদেরকে বলি, রাসূলকে মহব্বত, রাসূলের মহব্বত কেমন করে সৃষ্টি রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে। আপনারা সবাই তো জানেন আবু বকরের পায়ে সাপে ছোবল দিয়েছিল ওই হিজরতের রাত্রিতে, নবীজির সাথে যে গুহার মধ্যে ঢুকেছিল। জানেন তো এটা? শোনেন নাই ওয়াজ? আর জোরে বলেন, আর জোরে বলেন না। একটু গজল গাই বলি। হ্যাঁ, গজল পছন্দ করেন? সবাই আমার সাথে গাইবেন, আপনাদের পরিচিত গজল গাইব, সবাই একটু গাইবেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া
প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। জুম্মার দিন তো বেশি বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আরেকটা হাদিস মনে পড়েছে, বলবো? আমার নবীজি যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর হয়েছিল, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আজকে আমি যেইভাবে নবীজির শান গেয়েছি, ঠিক তৎকালীন সময় আজ থেকে ১৫০০ বছর আগে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে আমার নবীজির শান গেয়েছিলেন। আর আমার রাসূল খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। বাস্তবে বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি করে নবীর প্রেমে শান গাইবেন, মনের ঘরে কোনো কলঙ্ক, কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকবে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা আলোচনা করে আজকের আলোচনা সমাপ্ত করছি। বন্ধুরে আমার, আপনারা আমরা সবাই জানি হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ে সাপে সবল মেরেছিল, কিন্তু আমরা এটা জানি না আবু বকরকে কেন সাপটা সবল মেরেছিল। এইটুকু একটু জানার দরকার আছে না নাই? যেহেতু প্রেম নিয়ে আমরা আলোচনা করতেছি বন্ধু, নবীজিকে সঙ্গে নিয়ে যখন এই গুহার মধ্যে ঢুকলো, ঢোকার পরে আমার আবু বকরের রানের উপর আমার নবীজির পবিত্র মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেল। কিন্তু ঘুমিয়ে গেলে তার আগে আবু বকর দেখতে পাইলেন এই গুহার ভিতরে চারপাশে ছোট ছোট গর্ত দেখা যায়। কি দেখা যায়? ছোট ছোট গর্ত দেখা যায়। তখন আবু বকরের গায়ের জামা ছিঁড়ে 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 একটা 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 করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। এখানে আবু বকরের সাথে নবীর সাথে আবু বকরের প্রেম আছে না নাই? এই জন্যই তো আবু বকর ওমর আমার নবীজির জান্নাতে সাথী হয়ে গেছে। আবু বকর সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল রে, কিন্তু একটা গর্ত ফিল আপ করার মতো কোনো স্কোপ নাই। এই গর্তটা কি করবে? ওনার কাছে কোনো জিনিস নাই যে গর্তটাকে ফিল আপ করবে। এই গর্ত ফিল আপ করার কোনো উপকরণ ওনার কাছে নেই। এই মনটা আবু বকর কি করলেন? ওই গর্তটার দিকে পাটা লাগাইয়া ওই সেই গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করে দিতে দেরি ওই বিষাক্ত সাপ আবু বকরের পায়ে সবল মারতে দেরি করলো না। সবল মারতে দেরি বন্ধু, এই দিক দিয়ে নবীজি কিন্তু ঘুমিয়ে আছে। ও বন্ধু, আবু বকরের পায়ে যখন সবল মারলো, আবু বকরের পুরো গায়ের মধ্যে বিষটা ছড়িয়ে ছিটিয়ে গেল। পুরো শরীরের চামড়ার পরিবর্তন, তার গঠনের পরিবর্তন চলে আসলো। জীবিত বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। একটা বড় চোখের পানি নবীজির পবিত্র চেহারা মোবারকের উপরে পড়লো। আমার নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নবীজির পবিত্র মুখ মোবারক থেকে একটুখানি থুতু লাগাইয়া দিলেন। থুতু মোবারক লাগাইতে দেরি আবু বকরের বিষের যন্ত্রণা নিঃস্ব হতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে যারা বলে নবীজি আমাদের মতো, ভাই আমি তোমাদেরকে বলবো, তুমি আমি কয়দিন আগে দেখেছি 6 থেকে 7 বছরের একটা বাচ্চা বাংলাদেশের একটা হসপিটালে মারা গেছে। সাপে সবল মেরেছে, কত মেডিসিন ইউজ করেছে, ইনজেকশন দিয়েছে, এরপরেও বাচ্চাটাকে বাঁচাইতে পারে না। তোমার থুতু তো থাক দূরের কথা, আর নবীজির থুতু দিছে বা সাপের বিশ্বাস। তাহলে বোঝো নবীজির সাথে কাউকে তুলনা করা যাবে না। যাবে যাবে এটাকে অস্বীকার করতে পারবে? সবচেয়ে বড় মজার যে জায়গাটা এখানে আসার কারণ, আবু বকর এবার
আপনি প্রশ্ন করতে পারেন সাপটা কি চিনে নাই যে আবু বকর ইসলামের প্রথম খলিফা এবং নবীজির প্রিয় সাহাবী, নবীজির সফর সঙ্গী, তার সুখ দুঃখের সাথী, এই মানুষটাকে কি চিনল না? এই সাহাবীকে কি সাপটা চিনল না? সাপটা চিনেছে। সাপের হৃদয়ে নবীর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। সাপের সবল মারার কারণ হলো, কিতাব খুলে দেখলাম বন্ধু, সাপের সবল মারার কারণ হলো, সাপটা যদি সবল না দিত আবু বকর পাটা এখান থেকে সরাইতো না। সাপের সবল মারার কারণ হলো, সাপে ডেকে ডেকে বলে, আবু বকর তুমি আমার সামনে থেকে পা সরাইয়া নাও, না হয় আমি তোমার পায়ে সবল মেরে পা সরাইতে বাধ্য করব। ও সাপ, কেন কেন রে? কিতাব প্রমাণ করেছে বন্ধু, সাপটা ওই যেই দিন সবল মেরেছে ওই দিন পর্যন্ত ওই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর? সাপের উদ্দেশ্য হলো 1500 বছর ধরে নবীর দেখার জন্য অপেক্ষা করতেছি, তুমি পাটা সরাইয়া নাও, আমি প্রাণ ভরে আমার প্রাণের রাসূলকে দেখবো। এর রহস্য হলো এইটুকু, এর বাইরে আর কোনো কিছুই নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু আশা করি বুঝতে পেরেছে। আলোচনা লম্বা করা যাবে না, সম্মানিত উপস্থিতি। আবার কখনো সময় পেলে নবীর প্রেম নিয়ে আরো লম্বা করে আলোচনা আপনাদেরকে শোনাবো, যেন আমরাও আমাদের হৃদয় রাজ্যে নবীজির প্রেমের বীজ বপন করে আমরাও যেন প্রেমিক হয়ে আল্লাহর কাছে দেখা করতে পারি, আল্লাহর দিদার যেন পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করছি
সাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে, মুমিনের ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আর জোরে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। কেউ কেউ জান্নাতের সুসংবাদ পেয়েছে, ফিউচারে পরিপূর্ণ যে নিয়ামত সেই সুসংবাদ পেয়েছেন। কারা তারা? তারা হলো ইমানদার। কারা? যারা ইমানদার তারা। কিন্তু যারা ইমানদার হতে পারেনি, জাস্ট ফর্মালিটি মেনটেন করছে, যেখানে যাচ্ছে জাস্ট ফর্মালিটি মেনটেন করছে, নামাজ, ইবাদত, পোশাক আশাক, পথ চলা। এখন আমাদের দেশে ম্যাক্সিমামই আপনার দেখা যায় যে ইসলাম এবং কোরআন হাদিসের বিপরীত দিকে দাঁড়িয়ে কাজ করা আছে না নাই? তাদের জন্য দুঃসংবাদ। যারা সুসংবাদ প্রাপ্ত তাদের জন্য নিয়ামত হলো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। আর যারা দুঃসংবাদ প্রাপ্ত তাদের জন্য অবর্ণনীয় যন্ত্রণার জায়গা জাহান্নাম। আমরা কোনটা চাই? আমরা জান্নাত চাই। কি চাই? সবাই তো জান্নাত চাই। সাধারণভাবে আমরা যদি বলি আমরা কি চাই? জান্নাত চাই। আর সত্যিকারের ইন্টেলিজেন্ট যারা, ভেরি ইন্টেলিজেন্ট পারসন এন্ড পিপল যারা, ওদের চিন্তা ভাবনা হলো আমরা জান্নাত জাহান্নাম বুঝি না, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে চাই। ঠিক কিনা বলে? আরো জোরে। আমরা আল্লাহ এবং আল্লাহ হাবিবকে চাই। আমরা যদি আল্লাহকে চাই তাহলে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। আজকে যে জায়গাটাতে এসেছি আমরা কার জন্য এসেছি? আর জোরে, কার জন্য? লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। যে জায়গাটাকে চাইতে আল্লাহ এবং আল্লাহর হাবিব নিষেধ করেছে ওই জায়গাটাকে আমরা বর্জন করব, ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য, তাই তো? এখন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো, তা আল্লাহকে ভালোবাসতে হলে আমাদেরকে কিন্তু একটা মাধ্যম অবলম্বন করতে হবে। ডিরেক্টলি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এবং ভালোবাসা স্থাপন করা যাবে না। কেমনে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি ও ওবিস দা আবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দেবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যে রাজি করতে হবে আল্লাহকে পাইতে হলে তার অন্যতম আরেকটা প্রমাণ হলো যেটাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। এখানেও কিন্তু সুস্পষ্ট দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পাশেই আল্লাহ আল্লাহর হাবিবকে রেখেছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেমময় একটা জায়গা। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আল্লাহ রাসূল হচ্ছেন সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টিকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না, কিন্তু প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তো মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার দিকে তাকাইলে আসলে সাধারণ জ্ঞানের অধিকারী যারা তারা এটা কি করতে পারে না, অনুভব করতে পারে না, ফিল করতে পারে না। আল্লাহর হাবিবকে তো মর্যাদা দিয়েছেন। আর সেই হাবিবের উম্মত হয়ে আমি নিজেকে ব্যক্তিগতভাবে আমি প্রাউড ফিল করি। আমি প্রায় সময় বলি
আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত আমি হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। 60টা উপাধি ক্ষণস্থায়ী, 60টা উপাধি কি? কিন্তু একটা উপাধি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু আপনার একদম সর্বত্রই বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যান, নবীর নাম। তওবা নামক কুটিকুটি গাছের পাতায় আমার নবীর নাম। হুর গেলমানের কপালে সিনাই খোদিত আমার নবীর নাম। ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কালেমা। এই কালেমাকে কেন্দ্র করে 61 হিজরিতে ইমাম হাসান হুসাইন 72 জন নিয়ে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, সত্যের জন্য লড়াই করেছে। এটা কি একটা প্রেম না? আর জোরে বলেন, প্রেম কিনা, ভালোবাসা কিনা? এটা আরেক দিকে ঈমানকে টেকসই করার একটা মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। কারণ আল্লাহ রাসূলকে ছাড়া আল্লাহকে রাজি করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, যেমন বন্ধুরে আমার নবীজির প্রেমের কথা যদি আপনাদেরকে আমি বলি, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি সবার আগে কেউ মসজিদে আসে, একেবারে সবার আগে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে সবচেয়ে উত্তম জামা পরে আতর সুগন্ধি লাগাইয়া, এই লোকটা যদি গরিব হয়, কামার হয়, কুমার হয়, তাঁতি হয়, জেলেও হয়, ওই পৃথিবীর দৃষ্টিতে অতি নিকৃষ্ট অনিম্ন শ্রেণীর কাজে সে নিজেকে নিয়োজিত করেছে, অত্যন্ত লয়েস্ট প্রফেশনের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এই ব্যক্তিটা মদিনাওয়ালার কথাকে সম্মান করেছে, মদিনাওয়ালার কথাকে মূল্যায়ন করেছে, করার পর ওই ব্যক্তিটা সবার আগে শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে এসেছে। জুমার নামাজ পড়তে যারা আসলো এবং সবার পরে যারা এই মসজিদ ত্যাগ করলো, শুধুমাত্র জুমার দিনের কথা আমি বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, ও আমার পাগল উম্মত, তোমরা সবাই জেনে রাখো, তুমি এসেছো জুমার দিন সবার আগে এবং বের হয়ে গেলা সবার পরে একটা মাত্র কারণে, সেটা আমি নবীর মহব্বতের কারণে। আমি নবী তোমাকে সাজেস্ট করেছি, পরামর্শ দিয়েছি, সেটা তুমি গ্রহণ করেছো। আমার আল্লাহ তোমার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নিয়ামত, এই নিয়ামতটা কি গো? আমার রাসূল বলেছেন, তুমি যখন মসজিদ থেকে সবার পরে যখন বের হয়ে যাবে, যার বাড়িটা যত দূরে সে তত বেশি বেনিফিটের অধিকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আমার নবীজি বলেছেন, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশের আমার ভাই, আমার বাবারা, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার রাসূলের এই একটা হাদিস যদি আপনি মানতে পারেন, আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা কদম? 100টা কদম মানে 100টা কাজ দিয়ে আপনি বাড়ি পৌঁছাইলেন। আমার রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে জুম্মার দিনে মদিনাওয়ালাকে ভালোবেসে আগে আসার দরকার না পরে আসা? এটা হলো যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য পরিপূর্ণ নিয়ামত। আর যারা আপনি রাসূলকে মূল্যায়ন করবেন না, রাসূলের হাদিস আপনি মানবেন না, আপনি আপনার মতো করে পথ চলবেন, আপনার জন্য আরেকটা হাদিস রয়েছে। ওই যে আমি বলেছি আজকের আলোচনার ধরন হলো সুসংবাদ প্রাপ্ত এবং গজবের সংবাদ প্রাপ্ত, এই দুইটা পার্সন জুমার দিনে, আজকের দিনে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করার মতো সেই প্রক্রিয়া করে দিচ্ছি। বন্ধু, আপনি সবার আগে আসলেন, সবার পরে গেলেন, অবর্ণনীয় নিয়ামতের অধিকারী আপনি হয়ে গেলেন। কিন্তু যিনি সবার পরে আসলো জুমা নামাজে, এই লোকটা এতটাই হতভাগা রে, এই লোকটা এতটাই হতভাগা, এই লোকটা ইমাম সাহেব
জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের খতিবকে আমি এই খুতবাটা হাতে নিয়ে যখন আমি এই মিম্বারে বসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, ঠিক এমন সময় মুসল্লিগুলো ধুম রেখে পড়লো মসজিদে এসে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি জুমার নামাজ পড়তে এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, সিজদা দিয়েছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা উম্মত। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমি হতভাগা উম্মত? আমার নবী বললেন, আমি তো দুইটা হাদিস বলে দিয়েছি তোমাদেরকে, জুমার দিনের জন্য সবার আগে তুমি গোসল করবা, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবা, ঘরের আলমিরার মধ্যে যে দামি পাঞ্জাবিটা আছে উত্তম জামাটা পরবা, কারণ এটা মুমিনের জন্য বড় ঈদের দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলে দিয়েছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ আমার রাসূল বলে দিয়েছেন, একটি জুমা যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, আর একটা জুমার পর যেমন যত জুমা আপনারা পড়েছেন, আজকের জুমায় যথাযথভাবে আপনাদের খতিব সাহেবের জবানের কথা মেনে এসেছেন। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা তুমি পড়েছো, পরের জুমায় আইসা পড়লা, মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে গেল এই দুই দিকের দুইটা জুমার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি সবার পরে যদি মসজিদে আসেন, একেবারে সবার পরে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাচ্ছে, প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এই সময় যখন আপনি মসজিদে ঢুকলেন, আপনি হতভাগা, একদিকে প্রথম কাতারে বসলে একটা উট কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ বলেন না, আর একদিকে সবার আগে এসে সবার পরে বের হইলে প্রত্যেকটা কদমে 100 কদম, 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর আপনি আসলেন অহমিকা করে, দাম্ভিকতার সাথে, না না না, গাজী সুলাইমানের আওয়াজ আমার পছন্দ হয় না, ওনাকে আমি পছন্দ করি না, আমি মসজিদে সবার পরে চলে গেলাম। আমার রাসূল বললেন, ও জুমার দিনের মুসল্লি, তুমি অত্যন্ত হতভাগা, তোমার আজকের এই বাবা ইব্রাহিম মসজিদের দুই পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে নোটবুক নিয়ে হাজির হয়ে গেছে। যিনি প্রথম এসেছেন ওনার অত্যন্ত খুশ নসিব, কারণ ওনার রোল নাম্বার আজকের তালিকা অনুযায়ী 1। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি 1 হয়ে তিনি চ্যাম্পিয়ন কিনা? আর যিনি সবার পরে আসলো, তখন ওই যে আজকের যে নোটবুক হাজিরা খাতা, এই হাজিরা খাতায় ওই মুসল্লির নামটা ওঠে নাই। বলে, হুজুর কেন ওঠে নাই? আমার রাসূল জানিয়ে দিয়েছে, তো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে চলে আসলো, ঠিক তখনই ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে, ক্লোজ করে, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল। এরপরে যতগুলো মুসল্লি আসলো, আজকের জুমার দিনের মুসল্লিদের তালিকায় তার নাম ওঠে নাই। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আপনারা আইডেন্টিফাই করেন, দিন কিন্তু একটাই, সময় কিন্তু একটাই, শুধু মানসিকতার কারণে, চিন্তা করার কারণে একজন সর্বোৎকৃষ্ট আরেকজন সর্বনিকৃষ্ট। এইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো, জুমার দিনটা শুধু জুমার দিন নয়, মুমিনের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, একটা অবর্ণনীয় প্রেমময় একটা আলিঙ্গনের দিন। এটার পাশাপাশি আরেকটা বড় নিয়ামত হলো, জুমার দিনটা হলো আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। কথা বলেন না কেন? জুম্মার দিনটা আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। এই ক্লাস থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন একটা বক্তব্য শুনবেন, এখান থেকে জীবন এবং জীবিকার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনি একটা শিক্ষা নিতে পারেন। ঠিক কিনা বলে? যিনি পরে আসে উনি কিন্তু এটা পায় নাই। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জুম্মার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আলোচনা মন দিয়ে শুনতে হবে। আমার নবী বলেছেন, যোগ্য, দক্ষ, এক্সপেরিয়েন্স ইমাম সাহেবের পিছনে তোমরা নামাজ পড়ো, তাহলে তোমাদের কোনো ক্লান্তি, তোমাদের কোনো প্রতিকূলতা, তোমাদের কোনো ধরনের সমস্যা তোমাদেরকে গ্রাস করবে না। কারণ যোগ্য লোক যখন আসবে, তার মুসল্লিরাও দেখতে দেখতে যোগ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোল্ডের দোকানে গেছেননি, তার মানে স্বর্ণের দোকানে গেছেননি। আপনি তো চামড়াটা কালো, আদারওয়াইজ দিবেন না, কিন্তু আপনি কিন্তু অন্য সবার মতো সুন্দর না, একটু ডিপ আপনার স্কিনটা। আপনি যখন গোল্ডের দোকানে যাবেন, ওই গোল্ডেন কালারে আপনিও গোল্ডেন হয়ে যাবেন। আমার কথা বলে না কেন? বাস্তব কথা কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর প্রিয় গ্রহণযোগ্য মানুষের সাথে যখন পথ চলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণযোগ্য করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলা হয়? যারা নবীকে ঈমানি দৃষ্টিভঙ্গি দিয়ে চর্মচক্ষু দ্বারা প্র্যাকটিক্যালি দেখেছেন, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই তো সাহাবী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
আমি আপনাদেরকে एग्जांपल দেই বন্ধু, অ্যাডজাস্ট হওয়া এবং প্রেম থাকলে মানুষের জীবনের কেমন করে পরিবর্তন হয় বন্ধু। আমি আপনাদেরকে বলি, আমরা তো মানুষ, বিশেষ করে আমার এই মসজিদেও আমি দেখিয়েছি, আমি সালাম ফিরানোর পরে অনেকেই কিন্তু সুন্নত নামাজ ছেড়েই চলে যান কি যান না? কিসের তো তারা, কিসের তো পেরেশানি, কিসের তো এক্সকিউজ? এটা আপনি কেন দেখাচ্ছেন? কারণ আপনাকে মনে রাখতে হবে এইটা জুমার দিন। আজকে যদি আপনি চলে যান, পৃথিবীর সব কিছু থেমে যাবে, পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না। যেই সন্তানের জন্য জীবন কুরবানি করেছেন, সেই সন্তানও আপনার কবরে যাবে না, আপনার জন্য কোনো উপকারে আসবে না। এটা আমার বানানো কথা নয়, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন, ও হতভাগা বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, এই আয়াতটুকু মনে করে যাও, হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে সেটআপ করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য নিজের ভবিষ্যৎকে তোমরা কুরবানি করো না। আল্লাহর দোহাই লাগে, আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, যেই যেখানে থাকবেন, যেই অবস্থায় থাকবেন, আল্লাহর আপনি যখন কোন মসজিদে শুনবেন হাইয়া আলাস সালাহ বলছে, আপনাকে নামাজের জন্য মসজিদে আসার জন্য ডাকছে, হাইয়া আলাল ফালাহ যখন শুনবেন, আপনি মনে করবেন আপনাকে কল্যাণের জন্য ডাকছে, আপনার এখানে আসলে কল্যাণ হবে, মঙ্গল হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জুম্মার দিন বিশেষ ইবাদতের সময়ে নিজের কোনো তাড়াহুড়া কোনো দেখাবেন না, কারণ এতে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্ল্যাক করে ফেলবেন, ব্রাইটনেস করতে পারবেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রেমের কথা বলি। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে আমার নবীজি দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে বলল, নবীজির এই পবিত্র মুখ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো। তখন মালিক বিন সিনান দেখলেন। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে। প্রাণের রাসূলের কাছে গিয়ে নবীজির রক্ত মোবারক যখন প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো, মালিক বিন সিনান সেটা খালি পান করতে লাগলো, খেতে লাগলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে 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 মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতেছে। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, এবার আমার রাসূল গোটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনার আমার রক্ত খাওয়া কিন্তু হারাম। কথা বলেন না কেন? আপনার আমার রক্ত খাওয়া হারাম। আমাদের দেশে অনেকেই নবীজিকে আমাদের মতো মনে করে কি করে না? কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে। আমার রাসূল বলেছেন, ওয়ালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী তো হাত তোলার সাহস পায় নাই। এই পৃথিবীর মানুষ কেমন করে নবীজিকে আমাদের মতো মনে করে? নবীজিকে আমাদের মতো মনে করা মানে নবীজিকে ছোট করা, সাধারণ কাতারে নামিয়ে নিয়ে আসা, এইটা 100% কুফরি। এগুলো করলে ঈমান চলে যাবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল। আপনারা শুনেছেন আরেকজন বরকতময় দাসী, যার নাম হলো বন্ধু উম্মে আইমান। নাম শুনেছেন কিনা? আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বললেন, রে উম্মে আইমান, তুমি কি করেছো? প্রস্রাবটা খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি এটা নিয়ামত মনে করে খেয়ে ফেলেছি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি প্রস্রাব খেয়েছো, আমি দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো কি অস্বীকার করার মতো?